সেবমী পুজোটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, এটা পাড়ার পুজো। এই সেলিব্রিটি দিয়ে উদ্বোধনটা করবো না। মায়ের মন্দিরে আমাদেরকে একটু বসতে দাও, আমাদের বসতে দেওয়া হয়নি। মহালয়ার আগে উদ্বোধন এটা কোনোদিন হয়নি। দেখা যেত ভিআইপি গেটেই ভিড় বেশি, মানুষের ভিড় কম। এটা মানুষদের হ্যারাস করা হতো, কিন্তু সাধারণ মানুষই আমাদের কাছে একটা ভিআইপি। দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তাই কলকাতার কিছু পুজো নিয়ে মানুষের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। বিশেষ করে বলতেই হয় শ্রীভূমির পুজোর কথা। এই পুজোর ভবিষ্যৎ কি, মানুষের মনে এই নিয়ে একাধিক প্রশ্ন। অন্যান্য বারের মতোই কি এক সপ্তাহ আগে থেকে মানুষ লাইন দিয়ে শ্রীভূমির পুজোর প্যান্ডেল দেখতে পারবেন? অন্যান্য বছর সুজিত বসু এই পুজোর দায়িত্বে থাকে বলেই মূলত সবাই জানেন। তবে সুজিত বসু এবার জেলে রয়েছেন, সরকার পরিবর্তন হয়েছে, তাই পুজোতেও কি কোনো পরিবর্তন আসবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো এই প্রতিবেদনে, দেখতে থাকো। শ্রীভূমির পুজোর জন্য সারা বছর এক প্রকার কলকাতা এবং শহরতলির মানুষজন অপেক্ষা করে থাকেন। তো এবার তো রাজ্যেও পরিবর্তন হয়েছে এবং এই শ্রীভূমির পুজোর যিনি দায়িত্বে ছিলেন, ক্লাবের যিনি সভাপতি ছিলেন সুজিত বসু, তিনি জেলে। সুতরাং মানুষের মনে একাধিক প্রশ্ন যে কি হবে, পুজোটাও কি রাজনীতি মুক্ত হবে? আমাদের পুজোটা রাজনীতি মুক্ত হয় বলতে আমাদের পুজোর মধ্যে আমরা রাজনীতি আনবো না। সব থেকে আপনার চ্যানেলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলের মধ্য দিয়ে আমি সমস্ত মানুষকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে রাজনীতি আমরা এটা করব না। এটাতে আমাদের পাড়াতে সমস্ত মানুষ নিয়ে এই পুজোটা হবে এবারে, এবং আমাদের পাড়াতে আমাদের পল্লীবাসী যারা আছেন এতদিন বাদে তারা পাড়ার পুজো হিসেবে দেখবেন, এবং সেখানে রাজনীতির তো কোনো প্রশ্নই আসে না, সবাই থাকবে। এই যে রাজ্যে পরিবর্তন হলো, পুজোতে আমরা শ্রীভূমির পুজোতে কি রকম পরিবর্তন দেখতে পাবো? আমাদের শ্রীভূমি পুজোতে যেটা পরিবর্তন দেখতে পারবেন, যে আমরা এতদিন ধরে আমাদের এই পুজোটা প্রায় 15 বছর ধরে আমাদের পুজোটা আমাদের পল্লীবাসীদের ছিল না, এবং দুঃসহ যন্ত্রণার মধ্যে পল্লীবাসী চলতেন। এবং আমাদের পল্লীবাসীরা এখানে অনেকে ফ্ল্যাট বেচে দিয়ে চলে গেছেন, বাড়ি বেচে দিয়ে চলে গেছেন, এবং পুজোর সময় তারা এলাকায় থাকেন না। একটা দুর্বিষহ পরিবেশের মধ্যে হয়, অ্যাম্বুলেন্স বেরোতে পারে না, কার শরীর খারাপ হলে কেউ বেরোতে পারে না, দুর্বিষহ পরিবেশ। সেইটা এবারে হবে না। আর ছিল মাইকের যন্ত্রণা। একজন তার প্রচার সকাল থেকে রাত অবধি করে যেতেন, আর সেটা 1 মাস ব্যাপী চলতো। এবারে সেইখান থেকে মুক্তি, সেটাই প্রথম পরিবর্তন আমাদের। সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে তাদের একটা সুন্দর পুজো আমরা উপহার দেবো, এটাই পরিবর্তন। একটা যুগের অবসান হলো। এর আগে মানুষ এখানে একজন লোকের পুজো দেখতে আসতো, এবার সেটা সাধারণ মানুষের পুজো। এই পাড়ার সার্বজনীন পুজো হচ্ছে, সবার পুজো। সেইভাবেই আমরা পুজোটাকে বহুদিন থেকে দেখতে চেয়েছিলাম। বহুবার বলেছিলাম, আহ, মায়ের মন্দিরে আমাদেরকে একটু বসতে দাও, আমাদের বসতে দেওয়া হয়নি। আমাদের পুজো যেরম ছিল সেরমই হচ্ছে। ক্লাব কমিটি চেঞ্জ হয়েছে। গত 28 তারিখে নতুন মিটিং হয়েছিল, আমাদের নতুন কমিটি হয়েছে। আমাদের সিনিয়র্সরা রয়েছে, পাড়া সবাই মিলে পুজোটা করছি। আর সেবমী পুজোটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে নয়, এটা পাড়ার পুজো, পাড়ার সবাই মিলে করে। এবারও পাড়ার সবাই মিলে করছে। এবারও আমাদের আপনাদের হ্যাঁ, জয়পুরের হাওয়াই মহল হচ্ছে। গত বছরগুলোতে যেভাবে মানুষের ঢল নেমেছে, সেই আকর্ষণটা কি আপনারা ধরে রাখতে পারবেন? মানুষের মধ্যে সেই আগ্রহটা কি জিয়ে রাখতে পারবেন? নিশ্চয়ই পারবো, কেন পারবো না। আগে যেরকম পুজো হতো সুন্দর করে, এবারও সুন্দর করেই পুজো হবে। এটা নিয়ে কোনো সংশয় নেই আমাদের পাড়ার লোকদের মধ্যে। বরং বলতে পারেন পাড়ার সবাই মিলে পুজোটাকে সমর্থন করছে, সবাই মিলে পুজোটার সাথে যুক্ত রয়েছে। আর আজকে আমাদের খুঁটি পুজো হয়ে গেল। এরপরে আমাদের এবারে যেটা শুনলাম আমি, পঞ্চমীর থেকে শুরু হবে পুজো, আমাদের দশমীর মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, যদি এবার দশমীর দিনকে বৃহস্পতিবার পড়ে, বা ধরে নিন কোনো তিথির বিষয় রয়েছে, তখন তো ঠাকুর বিসর্জন দেওয়া যাবে না। তখন সেই ক্ষেত্রে আমাদের 1 দিন বা 2 দিন হয়তো ওয়েট করে ঠাকুর বিসর্জন করতে হবে। এই আমাদের ঠিক হয়েছে মিটিং আপাতত। তো আমরা পল্লীবাসীরা একটা লোকের পুজো দেখতে অভ্যস্ত ছিল, আজকে সার্বজনীন চেহারায় মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। আমরা মানুষের প্রত্যাশা পূরণ করার জন্যে, মানুষকে যন্ত্রণা ছাড়া আমরা ওই 1 মাসে দুর্গাপুজো করবো না। না, এক সপ্তাহ আগে থেকে যে শ্রীভূমির পুজোর প্যান্ডেল দেখার জন্য যে ভিড়টা আমরা দেখতাম, এবছর তাহলে সেই চেনা ছবিটা আর থাকছে না? কে বললো? আরো বেশি থাকবে। আমাদের এবারের পুজো
শুধু পুজো বড় হচ্ছে না, পুজো অনেক বড় পুজো হবে এবং আমাদের এটা পুজো হবে, যেটাতে আগে ছিল শুধু বৈভব পুজো, পুজো ছিল না। আমরা মাতৃপুজো যেমন আরাধনা যেমন ঠিক করবো এবং সে থেকে প্যান্ডেলও আমাদের একটা নতুন কিছু থাকবে, সেটা গোপন রইলো। পল্লীবাসীদের মানে মানুষ দেখতে পাবেন যে কি জিনিসটা আমাদের এবার হবে। মানে শুরুটা তো পঞ্চমী থেকেই হবে। ইয়েস, পঞ্চমী থেকেই তো হবে। এই একদম সেই মহালয়ার আগে উদ্বোধন, এটা কোনোদিন হয় নাকি? আমাদের চতুর্থী কিংবা পঞ্চমী কিংবা খুব জোর হলে তৃতীয়াতে আমরা করে ফেলবো উদ্বোধন। অন্যান্যবার আমরা দেখেছি এবং অন্যান্য বিভিন্ন যে কলকাতার বড় বড় পুজো রয়েছে, এই যে অভিনেতাদের দিয়ে এন্টারটেনমেন্টের জগতের মানুষদের দিয়ে উদ্বোধন করানো হতো, এমন কি কিছু ভাবনা আছে না অন্য কিছু ভাবনা? দেখুন, আমাদের উদ্বোধনের ভাবনা হচ্ছেন আমাদের পল্লীবাসীর একটা আবেদন আছে, সেটা আমাদের রোববার দিনকে আমাদের একটা বৃহত্তর মিটিং হবে, সেটা আমি ঠিক করব। তবে এই যে সেলিব্রিটি ফিল্ম স্টার, ওনাদের সবসময় আমরা আনন্দ মানে আমন্ত্রণ জানাবো, ওনারা আসবেন পুজোতে, কিন্তু কোনো সেলিব্রিটি দিয়ে উদ্বোধন এটা ব্যক্তিগতভাবে আমি আমি পুজোর উদ্বোধন পুজোর মতন করে হবে, এটা আমি মনে করি। সেলিব্রিটি কালচারটা এবার তাহলে বলছেন যে সেলিব্রিটিরা আসবেন, ওনারা দেখতে নিশ্চয়ই আসবেন, অবশ্যই আসবেন, সেলিব্রিটি যারা আসবেন তারা আসবেন, কিন্তু উদ্বোধনের প্রশ্ন যেহেতু করলেন, উদ্বোধনটা আমরা এই সেলিব্রিটি দিয়ে উদ্বোধনটা করব না, আমরা কিছু অভিনব কিছু ভাবছি আর কি। ভিআইপি পাস নিয়েও তো অতীতে নানা প্রশ্ন উঠতো, ভিআইপি পাসের ব্যাপারে কিছু ভেবেছেন? দেখুন, আমাদের ভিআইপি পাসের ব্যাপারে, এটা ভিআইপি পাসটা একটা দেওয়া হতো, দেখা যেত ভিআইপি গেটেই ভিড় বেশি, মানুষের ভিড় কম, এটা মানুষদের হ্যারাস করা হতো। ভিআইপি যারা আছেন, ভিআইপি কি তো যারা ভিআইপি আছেন তারা তাদের মতন করে কাট পাবেন, কিন্তু সাধারণ মানুষই আমাদের কাছে ভিআইপি, এবং ভিআইপি আলাদাভাবে যারা ভিভিআইপি কিংবা ভিআইপি যারা, তারা নিশ্চয়ই আলাদা কাট পাবেন, তাদের প্রবেশদ্বার একটা আলাদা থাকে, কারণ তাদের সময়ের দাম আছে, সেই কারণে ভিআইপি পাস তো একটা থাকবেই। তবে ওই ভিআইপি পাস নিয়ে একটা বিশাল ব্যাপার হয়ে যেত যেটা আগে, সেটা এবার হবে না।